আমার চেকে নকল টাকা দেওয়া হয়েছে, কে দিয়েছে কেন দিয়েছে সেটা আমি জানতে চাই। দুনিয়াটা কি তোদের বাপের নাকি? হ্যাঁ, যা খুশি তা নিয়ম মানাবি। আমার ভাই তো আপনার ভাই বলছে, আর আপনি ভাইয়ের প্রতিদানটা এইভাবে দিলেন। বোমা, শেজার কি ফোন ধরছে? না মা, ফোন ধরছে না। মা, মানে খুব টেনশন হচ্ছে। ও কি কোনোভাবে আমার আর রিশাদের বিয়ের কথা জেনে গেল নাকি? ও যদি জেনে যায় তাহলে তো আমাকে এই বাড়িতে রাখবে, আমাকে বের করে দেবে। এমন হতে পারে আমাকে মেরেই ফেলতে পারে। শেজা যদি ঋতুকে এই বাড়িতে নিয়ে আসে, আমার আর রিশাদের বিয়ের কথা যদি জেনে যায়, তখন আমার কি হবে? আমার খুব টেনশন হচ্ছে মা। আমি কি করব? প্লিজ একটু শান্ত হও বোমা, কিচ্ছু হবে না, আমি আছি। जिसने पूछा हमसे बिछड़े यार का, जिसने पूछा हमसे बिछड़े यार का, उसको सीने से लगा कर रो पड़े। একদম চুপ, কে যেখানে আছেন সেখানেই বসে পড়ুন। বসুন বসুন। কোনো ধরনের নড়াচড়া করবেন না, কোনো আওয়াজ করবেন না, আমরা ডাকাত না। আমার চেকে নকল টাকা দেওয়া হয়েছে, কে দিয়েছে কেন দিয়েছে সেটা আমি জানতে চাই। নকল টাকা? অসম্ভব স্যার, নকল টাকা দেওয়ার কোনো সুযোগই নেই। এখানে স্পষ্ট লেখা আছে স্যার, ব্যাংক থেকে টাকা নেওয়ার সময় ভালোভাবে দেখে বুঝে নিতে হবে। গ্রামের সহজ সরল নিম্নবিত্ত লোকেরা মাসে 1000 টাকার নোট কতগুলো হাতে নেয়, তারা বুঝবে কিভাবে কোনটা আসল টাকা নকল টাকা? আর যদি অশিক্ষিত হয় তাহলে তারা কি করবে? স্যার, এরকম মূর্খ লোকদের তো ব্যাংকে আসার দরকার নাই, তাদেরকে আমাদের তো দরকার নাই স্যার। এই, দুনিয়াটা কি তোদের বাপের নাকি? হ্যাঁ, যা খুশি তা নিয়ম মানাবি। হ্যাঁ, এই অশিক্ষিত মানুষের হাতে জাল টাকা ধরে দিয়েছিস, এই সাহস কে দিয়েছে তোদের? উই আর সরি। এই টাকার জন্য আমার বোন মারা গেছে। আপনি যা বলবেন, যেভাবে বলবেন, যা চাইবেন আমরা সেটাই করবো স্যার। প্লিজ স্যার, একটু করুন প্লিজ স্যার, প্লিজ। যা চাইবো তাই হোক। জি স্যার। আমার বোনের জীবন ফেরত চাই। যতক্ষণ না পর্যন্ত আমার বোনের জীবন ফেরত পাবো, ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যাংকেই থাকবো।